নতুন রুমের জন্য এই খাটটাই আপাতত ব্যবহার করব। বাইকে নিয়ে আজকে হাসপাতালে আসছি। আসসালামু আলাইকুম, আমি মিমু স্কাই থেকে মিমু। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালোই আছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। তো আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করলাম। আজকে আমাদের নতুন ঘরের দরজা লাগাচ্ছে, মানে ঠাই লাগাচ্ছে। এই তো আমাদের দরজা লাগানো হচ্ছে, আপনাদের সাথে শেয়ার করব সামনে কি হচ্ছে না হচ্ছে। তো ভিডিওটা দেখতে থাকুন। আর কথা না বলতে একটু দেখা ওকে ঢিকর ওইটা ভালো লাগবে না। হ্যাঁ এই ছেড়ে দেন, পাল্লাটা এই ছেড়ে দেন। তিনবার মারো নিচে করে ভিডিও কিলো পুলিশটা এই এত টুকটাক রাখছি। হ্যাঁ এত টুকটাক রাখছি দেখে যা। একদম একটা লম্বাই দন দরকার ছিল না, পায়ের মতো তো দিল না, তো দেয়। তাহলে হ্যাঁ, ওই জিনিসটা জোরতে থাকতো, বুঝছো? এটাই সুন্দর শোনায়। তো দরজা লাগাই অনেক আগেই লোকেরা চলে গেছে। এটা হচ্ছে সন্ধ্যার দিকের ভিডিও। তো এই স্টিকারটাই মানে কাচের মধ্যে লাগানো হয়েছে। তাদের দোকানে বেশি একটা স্টিকারের অপশন ছিল না, তো আমাদের কাছে এটা পছন্দ হয়েছে, এটাই নিয়ে নিছি। আপনারা জানাবেন কেমন হয়েছে আমাদের দরজাটা। আর দেখুন, দরজা দেখাতে দেখাতে হঠাৎ করে আকাশটা এত সুন্দর হয়ে গেছে। এখন মাগরিবের আজান পড়া যাবে। দেখুন পাখিরাও বাসায় ফিরতেছে। আকাশটা এত সুন্দর ছিল, মানে ক্যামেরায় বেশি একটা বোঝা যাচ্ছে না, কিন্তু আকাশটা একেবারে লাল হয়ে গেছিল। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর দুনিয়া অনেক সুন্দর। আল্লাহ অনেক সুন্দর জিনিস সৃষ্টি করছে, এর মধ্যে আকাশ একটা। এটা হচ্ছে পরের দিন দুপুরের ভিডিও। এখন যাচ্ছি আমার মার বাসায়, তারপর মাকে নিয়ে আমার শাশুড়িকে হাসপাতালে দেখতে যাব। মার বাড়িতে যাই অল্প সময় বসবো। টাটা। হ্যাঁ চলে যাই রুহা, তো চলে যাই। তুমি কানবে, আমি চলে গেলে তুমি কানবে, তো চলে যাই ফুপি। আই হায় রে, দুনোটাই আমার যাতে না বলা জায়গা। তুমি কানবে, ঘুরতে যাবে?
আমি ঘুরতে যাব, আমার সাথে ঘুরতে যাব। ওকে আসো, আসো চলো চলে যাই, আসো। দাও সালাম দাও, সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম। সালাম দাও। আমার আসতেছে, আসতেছে। আপনারা এত হাসির খেলা কেন? তোমাকে নিয়ে কথা তো হাই দাও, গেছে কামি। দেখুন কি সুন্দর হলুদ কৃষ্ণচূড়া ফুল, গাছটা অনেক বড় ছিল। আমার মাও যাচ্ছে, আমার ভাইয়ের বউ, তারপর আমার বোন, আমার শাশুড়ি মাকে দেখতে যাচ্ছে। তো দেখুন বাচ্চারা হাসপাতালের সামনে এসে কি করতেছে। এখানে এখানে ফুপি ফুপি, এই যে এখানে এখানে ফুপির সাথে আসো, এই যে এদিকে এদিক দিয়ে, এখানে 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 এখান দিয়ে সিঁড়িতে উঠতে হবে। খুলে আসবে ফুপির, খুলে আসবে। হ্যাঁ, একাউতে নোংরা নোংরা নোংরা, সে একাই উঠতে চায়, সে সিঁড়িতে একাই উঠতে চায়। এদিকের থেকে নিচে বেশি গন্ধ, উপরে তাও একটু পরিমাণ মতো গন্ধ কম আছে। তো হাসপাতালে আইসা বাচ্চারা অনেক বেশি বিরক্ত করতেছিল। আমার মা, ভাইয়ের বউ আর বোন চইলা গেছে আরো আগেই। তো আমার ভাই আসছে, আবার এখন আমার হাজবেন্ডও আসছে অফিস থেকে। আমি উপরেই বইসা ছিলাম আমার শাশুড়ি মার সাথে। আমার ভাই আমাকে ফোন কইরা নিচে নামাইছে আমাকে আইসক্রিম খাওয়াবে এর জন্য। তো আমার ভাই বলতাছিল এখান থেকে তোমার যে আইসক্রিমটা ভাল লাগে ওই আইসক্রিমটাই তুমি নাও। তো আমি বলতেছিলাম টক জাতীয় আইসক্রিম খাবো, পরে আমার ভাই বলতেছিল ওগুলোর দাম কম, অন্যগুলা খাও, চকবার খাও। তো আমার ভাই পছন্দ করে একটা চকবার বাই করছে, কিন্তু পরবর্তীতে চকবার আইসক্রিমটা আমি আর নেই নাই, আমি টক জাতীয় ওই আইসক্রিমটা নিছি। আমার কেন জানি মনে চাইতেছিল ঠান্ডা টক জাতীয় আইসক্রিম খাইলে মনে হয় ভালো লাগবে। তো শেষমেশ আমি চকবার নেই নাই, এই ঠান্ডা টক জাতীয় আইসক্রিমটাই আমি খাইতাছি আর শান্তিও লাগতাছে। আমার ভাই আর আমার হাজবেন্ড সামনে একটু রাস্তায় ঘোরাঘুরি করতে গেল, আর আমি হাসপাতালের গেটের সামনে দাঁড়ায় দাঁড়ায় আইসক্রিমটা খাইতাছিলাম। আইসক্রিমটা খাওয়া শেষ করে আমার শাশুড়ির মার কাছে চলে যাব। আমার হাজবেন্ড আমার ভাইকে একেবারে বিদায় কইরা দিয়ে আসবে। তো আমার হাজবেন্ড আসলেই আবার আমি আমার হাজবেন্ড বাসায় চলে যাব, বাসায় যেয়ে ভাত রান্না করতে হবে, সবাইকে খাওয়াতে হবে। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। আসলে আজকের ব্লগে ৩ দিনের ভিডিও মিলিয়ে আমি একটা ব্লগ তৈরি করছি। আসলে সত্যি বলতে আমার ঘরের কাজের চাপটা অনেক বেশি বাইরে গেছে, কারণ আমার শাশুড়িকে হাসপাতালে খাবার দিতে হয় দুপুরে, তারপর আমার শ্বশুরে দুপুরে খাইয়া তারপর শাশুড়ি মার জন্য খাবার নিয়ে যায়। আমি সকালের নাস্তার জন্য রুটি রাতেই বানায় রাখি, তারপরও সকালে কাজ কইরা কুলাইতে পারি না, কারণ আমাদের ঘরে সবাই এক একজন এক এক সময় নাস্তা খায় আর এক এক সময় এক একজন রে রুটি সেইকা দিতে হয়, এটা বেশি ঝামেলার কাজ। এর মধ্যে আবার নারায়ণগঞ্জে প্রচুর গ্যাসের সমস্যা হচ্ছে, গ্যাস একেবারেই থাকে না, কুপির মতো জ্বলে। তো এই কুপির মতো জ্বালাইয়েই রান্না করতে হয়, রান্না এর জন্য আরো বেশি দেরি হয়ে যায়। আমার কাছে মনে হয় ঘরের রান্না দেরি হয়ে গেলে পুরাটা দিনই নষ্ট হয়ে যায়, সারাটা দিন রান্না বাড়াতে চইলা যায়, নিজের মতো সময় কাটানোর জন্য আর কোনো সময়ই থাকে না। এর জন্য আমি তাড়াহুড়া করে রান্না করার চেষ্টা করি, রান্না করলে দুপুরে একটু সময় থাকে, না হলে ৩টা বাইজা যায় খাইতে খাইতে। তো দুপুরে একটু শোয়াও যায় না, আবার সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যায় আবার নানান কাজ থাকে, নিজের মতো সময়ই থাকে না। এই কারণে রান্না তাড়াতাড়ি কইরা ফেললে অনেকটা সময় পাওয়া যায়।
আজকে 3 তলার নতুন রুমে জিনিসপত্রগুলো উঠানো হচ্ছে। দেখি কি কি উঠানো যায়, পারলে আজকে সবটাই উঠাই ফেলবো, পুরো রুমটাই আজকে গুছাই ফেলবো। আসলে আমরা চাইতাছি আমার শাশুড়ি হাসপাতাল থেকে আসার আগে জিনিসপত্রগুলো সব গুছাই নিতে, কারণ জিনিসপত্র লাড়াচাড়া করলে বাসায় প্রচুর ধুলাবালি উড়াউড়ি করে, তো রুগীর জন্য তো এগুলা ভালো না। তাই আগেই সব গুছায়া পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাইতাছি। যা যা দরকার উঠানের সবই উঠানো হয়ে গেছে, এখন গুছানোটা বাকি, আস্তে আস্তে গুছাই ফেলবো। এই তো এটা হচ্ছে আমার ঘর, আর বাহিরে অবস্থা, বাহিরে তো আপনারা আগে দেখেছেন অনেক নোংরা ছিল, আমি পরিষ্কার পরিচ্ছন্ন করছি, সিঁড়িগুলো সব ঝাড়ু দিছি, এত পরিমাণে বালু পুরা বাড়িঘর ভরা ছিল কি বলবো। তো আজকের ভিডিওটা আর বড় না করি, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।